সবাইকে নমস্কার জানিয়ে আজকের দিনের সূচনা করলাম, তাও আবার একটা ছোট্ট গাছে, একটা আমার হাতের লাগানো গাছ, যাতে নাকি খুব সুন্দর একটা ফুল ফুটেছে। দেখো, ঠিক এত বড় বড় ফুলগুলো হয়। গাছটা কিন্তু খুব ছোট, কিন্তু তার ফলটা কিন্তু অনেক বড়, আর এত সুন্দর লাগে। প্রায় 4-5টা কড়ি ধরে রয়েছে। তারপর চলে এলাম একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাঁধাকপি, খুব হালকা করে ভাপিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে রেগুলার নিরামিষ মশলা, মানে যেটাতে যার মধ্যে থাকে হচ্ছে তোমার আদা জিরে ধনে আর একটা টমেটো। এখানে রয়েছে তোমার কিশমিশ কাজু আর মটরশুঁটি, একটু জলের মধ্যে নর্মাল জলে ভিজিয়ে রেখেছি। বাঁধাকপিটাও একটু ভাপিয়ে নিয়েছি, একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি, আর এদিকে রেডি করে নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটার কিন্তু খুব সুন্দর গন্ধ। আলুগুলো জিরে ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতেই দিয়ে দিলাম চালটা। খুব ভালো করে মুছে নেবে অথবা ধুয়ে শুকিয়ে নেবে আমার মতন করে। তারপরেই দিয়ে দিলাম নুন হলুদ এবং মিক্সিতে বাটা মশলাটা ও কাশ্মীরি লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা আমি মিক্সির মশলার সাথেই বেটে নিয়েছিলাম। সুন্দর করে নেড়ে 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 মশলাটা থেকে যখন গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নাড়বে। তারপর দিয়ে দিলাম মটরশুঁটিগুলো, কাজু কিশমিশ কিন্তু আমি এখনও দিইনি। দিয়ে দিলাম একটু ভাপানো বাঁধাকপি। ভাপিয়ে নিলাম এই কারণেই, কারণ আস্তে আস্তে গরম পড়ছে, বাঁধাকপির একটা কেমন গন্ধ থাকে, তাই একটু ভাপিয়ে নিলাম। তারপরেই সুন্দর করে নেড়ে নিতে দিয়ে দিলাম কাজু কিশমিশ সমস্ত কিছু। জল দেওয়ার তো কোনো গল্পই নেই, কারণ হচ্ছে বাঁধাকপির নিজস্ব জলেই ওই আলু বা মটরশুঁটি সব সেদ্ধ হয়ে গেছে। চালগুলোকে দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, দেখলাম একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আলুও দিয়ে দিলাম, ওপর থেকে একটু গরম মশলা মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। করে খেয়ে দেখো, অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো। একঘেয়ে বাঁধাকপির থেকে একদম অন্যরকম। তারপরেই রাত্রি হয়ে গেল, আর এটা ছিল আমাদের মন্দিরের কালী পুজোর কিছুটা মুহূর্ত তুলে ধরলাম। জাগ্রত মা তোমাদেরকে অনেকবারই দেখিয়েছি, আর এই দেখো আমার পেছনে সবাই দাঁত বার করে করে আমরা হাসছি। সেটা কী নিয়ে সেটা আর তোমাদের বলা যাবে না। বন্ধুদের সাথে এইভাবে মিষ্টি মিষ্টি সময়গুলো আমরা কাটাই। প্রত্যেকটা মাসে একটা করে দিন অমাবস্যায় বিশাল আকারে আমাদের এখানে পুজো হয়, তারই কিছু মুহূর্ত তুলে ধরলাম তোমাদের সামনে। এইভাবেই ভালোবাসার মধ্যে দিয়ে আমরা প্রতিটা দিন আমাদের এখানে সবাই সবার সাথে মিলিয়ে ঝুলে কিন্তু থাকি। বন্ধু মানেই তো তাই, কিছুটা হাসি কিছুটা আনন্দ সব কিছু নিয়ে একটা সুন্দর মুহূর্ত। তারপর বেরিয়েছিলাম, ফেরার পথেও মন্দিরের কিছুটা সাজানো দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এই করেই বেশ কেটে যায় আমার প্রত্যেকটা দিন। নানা রকম গল্প, বেরোনো, একটু ঘোরা, রান্নাবান্না সব কিছু নিয়ে। অবশেষে তারপর এই যে আবার একটুখানি গিয়েছিলাম মন্দিরে, তোমাদেরকে তার কিছু মুহূর্ত আমি তুলেও ধরেছিলাম। তখন অভিষেকের পালা চলছে, একদম শেষ মুহূর্ত শিবের পুজোর, তারই কিছুটা ভিডিও আমি ফিরছিলাম। হাত খালি রাখবো কেন, মুঠো ফোনে বন্দি করব না? তখন জানো রাত্রি প্রায় 1:30, তাই একটু তুলে ধরলাম। বিদায়।